الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার আয়োজিত মেলাগড় তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সম্মানিত সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাহেব উক্ত মাহফিলে আরো তাকরীর পেশ করবেন চট্টগ্রাম থেকে আগত হযরত মাওলানা নিয়ামতুল্লাহ চাঁদ ফুরি হাফিজাহুল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মাজলিসের মধ্যে মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের মধ্যে আগে আগে আসতে পেরে সৌভাগ্যবান হয়েছি কিনা সবাই বলি আমরা কি সৌভাগ্যবান হয়েছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যে সমস্ত মানুষগুলোকে মহব্বত করি ভালোবাসি ওই সমস্ত মানুষগুলো দিয়ে আমি নেক কাজ করার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই আমার ইবাদত করাইয়া নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলো আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি, যে সমস্ত মানুষগুলো আমার জিকির করে আমিও তাদের জিকির করি। ফাযকুরুনি, যারা আমার জিকির করে, আযকুরুকুম, আমিও তাদেরকে স্মরণ করি। আমি আমার ছোট্ট জবান দিয়ে, আমার নাপাক জবান দিয়ে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি। আর আল্লাহ তাআলা তিনি তো মহান, তিনি তিনার কুদরতি ভাবে আমাকে স্মরণ করে।
মানুষ যেমন বড় হয় তার স্মরণটাও তেমন বড় হয়। আমি আপনাদের সামনে সুপরিচিত একটি সূরার প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুর রহমান এর প্রথম 3টি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আর রহমান মানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি তোমাদের রহমান, আমি তোমাদেরকে দয়া করনেওয়ালা। আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। সাধারণভাবেই যদি আমরা বুঝি যে আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে, এই কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। এর পরের আয়াতে বলেছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কিন্তু আমরা দেখি আমাদের দিমাগ, আমাদের বুদ্ধি, আমাদের মেজাজ এটা মিলে না। আমরা তো দেখি যে মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে সে সুবুদ্ধি হয়, তারপর তার বুঝ হয়, সাবালক হয়, তারপরে সে কোরআন শিখে। কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে কোরআন শিখার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের সমাজের মধ্যে আমরা বলি যে অমুক ব্যক্তির 3টা ছেলে আছে, তার 3জন ছেলের মধ্যে একজন মানুষ হয়েছে, বাকি 2জন মানুষ হয় নাই। তার মানে আমরা কি বুঝাই যে একজন ভালো মানুষ হয়েছে, একজন শিক্ষিত হয়েছে, আর বাকি 2জন শিক্ষিত হয় নাই। তো আমরা বলি যে ওই ব্যক্তির 3জন ছেলে থেকে একজন মানুষ হয়েছে, বাকি 2জন মানুষ হয় নাই। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলাও আমাদেরকে বলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আর এই কোরআন শিক্ষায় যারা শিক্ষিত হতে পেরেছে, খলাকাল ইনসান, তারাই প্রকৃত মানুষ হতে পেরেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যারা কোরআনে কারীম শিখেছেন তারাই প্রকৃত মুমিন হয়েছেন, তারাই প্রকৃত মানুষ হয়েছেন। আর বাকিগুলো আল্লাহ তাআলার কাছে প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে হলে কোরআন শিক্ষার বিকল্প নেই। আমি যদি এখনো কোরআনে কারীম শিখি, আমি যদি কোরআনে কারীমের তিলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 আর 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের সাথে লেগে যায় আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেই। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক গড়ে নেয় আমি আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেই।
আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার এই কোরআনের সাথে যে সম্পর্ক করে তার মর্যাদা দুনিয়াতেও বাড়িয়ে দেই, এই কোরআনের সাথে যে সম্পর্ক করে তার মর্যাদা আমি আখিরাতের মধ্যে বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, এই কোরআনের সাথে লাগার কারণে, এই কোরআন কারীমের সাথে লাগার কারণে 30 টাকা দামের 50 টাকা দামের জুজদানটার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। অপরদিকে 5000 টাকা দামের যে কাপড়টা আমি পরিধান করেছি, এই কাপড়টা কোনোদিন আমি চুমু খাই না, এই কাপড়টা কোনোদিন আমি মুখে নেই না, এই কাপড়টা কোনোদিন আমি কপালে নেই না, এই কাপড়টাকে জামাটাকে কোনোদিন আমি সালাম করি না। আহা, যে কোরআনে কারীমের সাথে 50 টাকা দামের একটা জুজদান লেগেছে, ওই জুজদানটাকে আমি প্রতিদিন চুমু খাই, ওই জুজদানটাকে আমি প্রতিদিন বুকে নেই, ওই জুজদানটাকে প্রতিদিন আমি সালাম করি। কারণ কি? এই কোরআনের সাথে লাগার কারণে এই জুজদানটার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, ঘরের মধ্যে আমরা একটা দরজা লাগিয়েছি, দামি দরজা, একটা দরজার দাম 20,000 টাকা দামের। এই দরজাগুলোর মধ্যে কেউ যদি বলে তোমাকে আমি 50 টাকা দিব, 100 টাকা দিব, এই দরজার মধ্যে তুমি একটু চুমু খাও, আমরা বিনা কারণে চুমু খাবো না। পক্ষান্তরে 100 টাকা দামের একটা রেহেল, মন্দার গাছের রেহেল, এই রেহেলটার, এই কাঠের কোনো দাম নাই, কিন্তু এই কাঠটাকে যখন প্রসেসিং করিয়া রেহেল বানানো হয়েছে, এই রেহেলটাকে আমরা সালাম করি, এই রেহেলটাকে আমরা বুকে নেই, এই রেহেলটাকে আমরা চুমু দেই। কারণ কি? কারণ কি? এই রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? রেহেলটার দাম বাড়িয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ। কেন বাড়িয়ে দিয়েছেন? কেন? কোরআনের সাথে লাগার কারণে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে আমি মায়া করে, মোহাব্বত করে, আদর করে করে বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বড় দামি বানিয়েছি, এই মানুষদেরকে আমি বড় সম্মানিত বানিয়েছি, এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিজের কুদরতি 2টা হাত দিয়ে বানিয়েছি। এই জন্য মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কিন্তু এই মানুষগুলো তখনই প্রকৃতভাবে আল্লাহ তাআলার কাছে দামি হয় যখন এই মানুষগুলো কোরআনের সাথে সম্পর্ক করে। তাহলে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে ডাক্তারি পড়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য কোথায় যেতে হয়? মেডিকেলে যেতে হয়, মেডিকেলে পড়তে হয়। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে যেতে হয়। এভাবে ইলেকট্রনিক কাজ শিখার জন্য ইলেকট্রনিক সেন্টারে যেতে হয়, কম্পিউটার শিখার জন্য কম্পিউটারিং সেন্টারে যেতে হয়। ঠিক তদ্রূপ ভাবে ইসলামকে শিখার জন্য একমাত্র সেন্টার হলো মাদ্রাসা। ঠিক কিনা? আপনাদের এলাকার মানুষগুলো কতই না সৌভাগ্যবান। আপনাদের এলাকার মধ্যে একটা কোরআনের কারখানা আছে, আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, আপনাদের এই এলাকার মধ্যে তালিমুল কোরআন নামে একটা মাদ্রাসা আছে। তাহলে এই করোনা ভাইরাস আমাদের সমাজের মধ্যে এসেছিল। আমরা দেখেছি এই করোনা আক্রান্ত হয়েছে যত বড় বড় টাকাওয়ালারা আছে তারা, যত পয়সাওয়ালা আছে তারা, যত বড় বড় শিক্ষিত আছে তাদের মধ্যেই বেশি এই করোনা আক্রান্ত হয়েছিল। কিন্তু কোন কোরআনওয়ালা, কোন আলেম করোনা আক্রান্ত হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যেই লেগে যায় আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
দুই নম্বরে বলেন, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক গড়ে নেয়, কোরআনের সাথে সম্পর্ক গড়ে নেয়, সে যদি একেবারে ছোট পর্যায়ের ব্যক্তি হয়, সে যদি একবারে নিম্ন পর্যায়ের ব্যক্তি হয়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকার মধ্যে এক জায়গার মধ্যে একজন তার প্রতিনিধিকে জিজ্ঞেস করতেছে, অমুক ওয়ার্ডের মেম্বার তুমি কাকে বানিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, হে ওমর, অমুক ওয়ার্ডের মেম্বার বানিয়েছো অমুক ব্যক্তিকে। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তি কি, ওই ব্যক্তির যোগ্যতা কি, ওই ব্যক্তি কে? তখন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই ব্যক্তির কোনো যোগ্যতা নাই, বরং ওই ব্যক্তিটা একজন গোলাম, একজন আজাদকৃত গোলাম। ওই ব্যক্তি হলো একজন আজাদকৃত গোলাম। হযরত ওমর বলেন, তুমি এই গোলামকে কেন তুমি এই পদবি দিয়েছো, এই মেম্বার বানিয়েছো, এই দায়িত্বটা কেন দিয়েছো? তখন হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তিকে আমি তিনটা কারণে আমি এই ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব দিয়েছি। বলে, কোন তিনটা সে কারণ? তখন ওই রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো ওই ব্যক্তির কাছে কোরআনের জ্ঞান আছে। এই কোরআনে জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে একেবারে ছোট ফ্যামিলি থেকে নিয়ে আল্লাহ তাআলা তাকে মর্যাদার আসনের মধ্যে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের একটি হরফ যে ব্যক্তি তিলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, আল্লাহ তাআলা তাকে প্রতিটা হরফের মধ্যে আল্লাহ তাআলা 10 করে নেকি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2990 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তাকে প্রতিটা হরফে 10 করে নেকি দেব। রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং রাসূল বলেন, আমি বলতেছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তাকে তিনটা হরফের বিনিময়ে 30টা নেকি দিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের তিলাওয়াত আমরা যত বেশি করব, আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি সম্মানিত বানিয়ে দিবেন। এখন প্রশ্ন, আমি কোরআনে কারীম তিলাওয়াত করব, আমাকে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন, আপনিও কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আপনাকেও 10টা নেকি দিবেন। আমার আগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনিও কোরআনে কারীম তিলাওয়াত করেছিলেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তিলাওয়াত করেছিলেন, ওনাকেও কি 10টা নেকি দেওয়া হয়েছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তিলাওয়াত করেছিলেন, ওনাকেও কি 10টা নেকি দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু তাদেরকে 10টা নেকি না, বরং আল্লাহ তাআলা চাইলে এক একটা হরফের মধ্যে 10,000 নেকিও দিতে পারেন। সুবহানাল্লাহ।
কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার খাস বান্দা ছিলেন, তাদের তাকওয়া অনেক বেশি ছিল। হযরতে আবু বকর অনেক তাকওয়াবান ছিলেন, তাহলে হতে পারে আল্লাহ তাআলা তার তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার 10 নেকির বিনিময়ে আরো 10,000 নেকিও দিতে পারেন, 10 লক্ষ নেকিও দিতে পারেন। এটা প্রত্যেকের তাকওয়া। তবে সর্বনিম্ন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি 10 করে নেকি দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম শিখাই কোথায়? মাদ্রাসায়। এই কোরআনে কারীম শিখার মাদ্রাসার বিকল্প বর্তমান আধুনিক যুগে অন্য কোথাও নাই। আজকে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন স্কুলগুলোর মধ্যে একজন হুজুর রাখেন, কোন রকম গতানুগতিক একজন হুজুর রাখি আমাদেরকে সাইনবোর্ড ব্যবহার করায় যে আমাদের এই স্কুলের মধ্যে নুরানি পদ্ধতিতে আরবি শিখানো হয় না। এটা আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই জন্যই তো কোন একজন কবি বলেছিলেন, শুনো 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 ও হে মুমিন মুসলমান, শুনো 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 ও হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কোরআন শিখাবো কিনা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে কোরআন শিখাবো কিনা বলি? এই কোরআনের মধ্যেই রয়েছে পৃথিবীর সমস্ত শান্তি, কোরআনের মধ্যে রয়েছে মুসলমানদের জন্য শান্তি, কোরআনের মধ্যে রয়েছে হিন্দুদের জন্য শান্তি, কোরআনের মধ্যে রয়েছে বৌদ্ধদের জন্য শান্তি, কোরআনের মধ্যে রয়েছে পৃথিবীর আশরাফুল মাখলুকাত সমস্ত মানুষের জন্য শান্তি, কোরআনের মধ্যে রয়েছে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবকিছুর জন্য শান্তি। এই কোরআন অনুযায়ী যেই চলবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানিয়ে দিবেন। এই কোরআনের মধ্যেই যদি আমরা সকল সমাধান খুঁজি, তবেই আমাদের রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রওয়ালারাও যদি কোরআনের মধ্যে সমাধান খোঁজে, আমাদের ইউনিয়ন পর্যায়ে তারাও যদি কোরআনের মধ্যে সমাধান খোঁজে, তবেই আমাদের এই দেশ স্বর্ণের মতো সুন্দর হয়ে যাবে বলে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই কোরআন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না। এই কোরআন অনুযায়ী যেই চলবে আল্লাহ তাআলা তাকেই দামি বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকেই সম্মানিত করে দিবেন। তাহলে আমাদের এই কোরআন আমরা যদি নিজের জন্য তৈরি করি, আমাদের নিজের চলার জন্য পথ প্রদর্শক বানিয়ে দেই, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যাব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের
তিলাওয়াত করায় অর্থাৎ শিখায় এবং নিজে শিখে, এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআনে কারীম তিলাওয়াত শিখে এবং অন্যদেরকে শিখায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য আমাদেরকে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করতে হবে অথবা শিখাইতে হবে। যেহেতু আমাদের হায়াত অনেকের বৃদ্ধর মধ্যে চলে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, তাহলে এখন আমাদের আর শিকার হয়তোবা সুযোগ নাই। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমার ছেলেটাকে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে দিয়ে দেওয়া, আমার ছেলেটাকে আমার মেয়েটাকে মেলাগড় তালিমুল কোরআন মাদ্রাসায় দিয়ে দেওয়া, আমার নাতিটাকে মেলাগড় তালিমুল কোরআন মাদ্রাসায় দিয়ে দেওয়া, আমার নাতিনটাকে মেলাগড় তালিমুল কোরআন মাদ্রাসায় দিয়ে দেওয়া। এই মাদ্রাসায় কি শিখায়? এই মাদ্রাসায় আরবি শিখায়, এই মাদ্রাসায় নামাজ শিখায়, এই মাদ্রাসায় হাদিস শিখায়, এই মাদ্রাসায় সুন্নত শিখায়, এই মাদ্রাসায় মাসআলা শিখায়, এই মাদ্রাসায় চলার মতো বাংলা, অঙ্ক, ইংরেজি পর্যন্ত শিখায়। ঠিক কি না? তাহলে এই মাদ্রাসাটা আমাদের এলাকার জন্য কত বড় রহমত। এখন থেকে 20 বছর আগে এই এলাকার মধ্যে মাদ্রাসাটা ছিল না, তখন আমাদের ছেলেদেরকে আমরা কোরআন পড়াইতে পারি নাই, আমাদের মেয়েদেরকে কোরআন শিখাইতে পারি নাই, শত চেষ্টা করার পরেও তাদেরকে মক্তবে পাঠাইতে পারি নাই। কিন্তু কত সুন্দর আজকে এই এলাকার মধ্যে এই মাদ্রাসাটা আছে, কত সুন্দর পরিবেশ। এই মাদ্রাসার মধ্যে যদি আমার নাতিটাকে আমার নাতিনটাকে পাঠাই, বলেন আমাদের জন্য কি লস হবে নাকি লাভ হবে? লাভ হবে। আমরা 20 টাকার একটা কদু কিনতে যাইয়াও তো সেটারে টিভি দেখি, অথচ একটা কোরআন, এই কোরআন শিখার জন্য আমাদেরকে কোথায় প্রকৃত অর্থে কোরআন শেখানো হয়, কোন জায়গায় প্রকৃতভাবে সহিভাবে সুন্দরভাবে শিখায়, সেটা আমরা যাচাই করতে পারি না। আমাদের ছেলেদেরকে আমরা পাঠাই কিন্ডারগার্টেনে, আমাদের মেয়েদেরকে আমরা পাঠাই কিন্ডারগার্টেনে, আমাদের ছেলেদেরকে পাঠাই স্কুলে, আর আমাদের এই মুসলমানের ছেলেগুলো তারা কোরআনে কারীমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। মুহতারাম হাজিরিন, যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা লাভবান হতে চাই, তাহলে আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের ছেলেদেরকেও কোরআন শিখাবো, আমাদের মেয়েদেরকেও কোরআন শিখাবো। যদি আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভবান হতে চাই, তাহলে আমাদের কোরআন, আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যেহেতু আমার সাথে কোরআনের সাথে সম্পর্ক হয় নাই, তাহলে আমার ছেলের সাথে কোরআনের সাথে সম্পর্ক করাতে হবে। যেহেতু আমার সাথে কোরআনের সাথে সম্পর্ক হয় নাই, আমার মেয়ের সাথে কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হবে, নাতির সাথে কোরআনের সাথে সম্পর্ক গড়াতে হবে। যেহেতু রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম শিখে এবং শিখায়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে দামি। তাহলে আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের আলোয় আলোকিত হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। আল্লাহর নবী বলেন, যে মুসলমান, যে ইমানদার কোরআনে কারীম তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কমলা লেবুর যেমন একটা গ্রান, সুন্দর একটা গ্রান আছে, কমলা লেবুর অপর দিকে সুন্দর একটা স্বাদ আছে। আল্লাহর নবী বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, তার স্বাদটাও বড় চমৎকার, তার গ্রানটাও বড় চমৎকার। আল্লাহর নবী এর পরে বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি
যে ঈমানদার ঈমান আনার পর কোরআনে কারীম তেলাওয়াত করে না, তার উদাহরণটা হচ্ছে তার উদাহরণ হচ্ছে তামরতি, খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে ঠিক, কিন্তু কোনো ঘ্রাণ নাই। আল্লাহর নবী বলেন রিহুহা লাহওয়ুন ওয়া তা'মুহা হুলওয়ুন, তার কোনো স্বাদ না, তার একেবারেই মিষ্টিতা স্বাদ আছে কিন্তু কোনো ঘ্রাণ নাই। অর্থাৎ কোন মুসলমান যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি একটা ঘ্রাণের মতো হয়ে যায়, সুঘ্রাণের মতো হয়ে যায়। আর ঈমান থাকার কারণে তার ভিতরে একটা স্বাদ আছে, কোরআন তেলাওয়াত করার কারণে তার একটা ঘ্রাণ আছে। আর যে ঈমানদার কোরআনে কারীম তেলাওয়াত করে না, তার ভিতরে স্বাদ আছে ঈমান থাকার কারণে, খেজুরের মতো স্বাদ আছে কিন্তু কোনো ঘ্রাণ নাই। এরপরে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মিসলুর রাইহানাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুনাফিক যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে গোলাপ ফুলের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হচ্ছে গোলাপ ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, তার ঘ্রাণটা বড় চমৎকার কিন্তু স্বাদ একেবারে তিতা। ঈমান না থাকার কারণে তার উদাহরণটা হচ্ছে গোলাপ ফুলের মতো। কোরআন তেলাওয়াত করার কারণে ঘ্রাণ আছে ঠিক, কিন্তু ঈমান না থাকার কারণে তার স্বাদ একেবারেই নাই, একেবারেই তিতা। এরপরে রাসূল বলেন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালি হানজালাতি। রাসূল বলেন যে ব্যক্তি, যে মুনাফিক কোরআনে কারীম তিলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো, তার ঘ্রাণও নাই, স্বাদও নাই। তাহলে যে ব্যক্তি কোরআনে কারীমের তিলাওয়াত করে, আমরা যারা ঈমানদার, আমরা যদি কোরআনে কারীম তিলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে আমাদের একটা সুঘ্রাণ থাকবে। যার দিকে, যার শরীরের সাথে সুগন্ধ থাকে, যার শরীরের সাথে আতরের ঘ্রাণ থাকে, যার শরীরের সাথে সেন্টের ঘ্রাণ থাকে, তার দিকে আমরা সবাই তাকাই, তার দিকে তাকাইয়া মজা পাই, তার ঘ্রাণটা নিতে মজা পাই, তার দিকে তাকাইতে আমাদের ভালো লাগে। ঠিক তদ্রূপ ভাবে যে মুসলমান কোরআনে কারীম নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলাও তার দিকে তাকাইতে মজা পাবেন। সুবহানাল্লাহ। क्या यही इश्क है, क्या यही प्यार है, क्या यही इश्क है, क्या यही प्यार है, शिक्ल आशिक से माशूक बेजार है। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করে ঠিক, কত বয়স্ক মানুষ কোরআনে কারীমের তিলাওয়াত করি, কিন্তু সহিভাবে আমরা তিলাওয়াত করতে জানি না। হতে পারে আমাদের অর্থটা যখন বিতর্কিত হয়ে যায়, অর্থটা যখন বিকৃত হয়ে যায়, অর্থটা যখন পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের সওয়াব তো হয় না, বরং গুনাহ হয়। আরবি এমন একটা জিনিস, এক হরফের জায়গায় যদি আরেকটা হরফ মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই জন্য কোরআনে কারীম অত্যন্ত সতর্কতার সাথে শিখা। এই কোরআনে কারীম শেখানোই হয় একমাত্র মাদ্রাসাগুলোতে। বর্তমান এই যুগের মধ্যে আইসা মাদ্রাসা ছাড়া কোরআন শিখার কোনো বিকল্প জায়গা নাই। তাহলে আমাদের এলাকার মধ্যে যে তালিমুল কোরআন মাদ্রাসা আছে মেলাগড়, এই মাদ্রাসাটা আমাদের সকলের মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমাদের নিজের মাদ্রাসা মনে করতে হবে, এই মাদ্রাসাটাকে আমাদের নিজের পরিবার মনে করতে হবে। এই মাদ্রাসাকে কিভাবে উপরের দিকে উঠানো যায়, কিভাবে মাদ্রাসাকে শক্তিশালী করানো যায়, কিভাবে মাদ্রাসার মধ্যে ছাত্র বাড়ানো যায়, কিভাবে যোগ্য উস্তাদ রাখা যায়, কিভাবে উস্তাদদের বেতন পরিশোধ করা যায়, এটা আমাদেরকেই চিন্তা করতে হবে। আপনাদের এলাকায় আইসা অন্য এলাকার কেউ এটা নিয়ে মাথা কামাবে না। তাহলে
আমাদের এই মেলাঘরের মধ্যে যে মাদ্রাসা আছে এটা আমাদের সকলের মাদ্রাসা। আজ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দামি হতে চাই তাহলে আমরা নিজেরা কোরআন শিখব, আমার ছেলেটাকে মাদ্রাসায় দিব, আমার মেয়েটাকে মাদ্রাসায় দিব, আমার নাতিটাকে মাদ্রাসায় দিব। বিশেষ করে মা বোনরা, আপনাদের গর্বের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটাকেও কোরআনওয়ালা বানানোর জন্য, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন থেকেই আমি আপনি নিয়ত করে ফেলি, তবেই হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব ধরনের পেরেশানি থেকে হেফাজত করবেন, সব ধরনের সিজারের ঝামেলা থেকে হেফাজত করবেন, সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন, সকল ধরনের আমাদেরকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। যদি আল্লাহ তাআলার কাছে আমরা এখন থেকে নিয়ত করি যে আমার গর্বের মধ্যে, আমার বাড়ির মধ্যে যে ছোট্ট শিশুটা আছে, আমার গর্বের মধ্যে যে শিশুটা আছে, তাকে আমি, সে যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তাকে আমি কোরআনওয়ালা বানাবো, তাকে আমি কোরআনের সৈনিক বানাবো, তাকে আমি কোরআনের সৈনিক বানাবো, তাকে আমি কোরআন শিক্ষায় শিক্ষিত করব, তাকে আমি মেলাঘর তালিমুল কোরআন মাদ্রাসায় পড়াবো। এখন থেকে যদি নিয়ত করি, হতে পারে আল্লাহ তাআলা আমাদের এই নিয়তটাকে জান্নাতের জন্য কবুল করে নিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু ছাত্রদেরকে কোরআন শিখাইতেছেন, কোরআনের হাফেজ বানাইতেছেন, কোরআনের তালিম দিচ্ছেন। জিবরাইলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, এই ছেলেগুলো কারা? এই ছেলেগুলো কারা? তখন জিবরাইল বলতেছে, এই ছেলেগুলো ওই সমস্ত মায়ের সন্তান যে সমস্ত ছেলেগুলো দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে অথবা নাবালক অবস্থায় অথবা শিশু অবস্থায় অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে এসেছে, মারা গিয়েছে। তাদের মারা দুনিয়াতে থাকা অবস্থায়, গর্ভের মধ্যে থাকা অবস্থায় নিয়ত করেছিল তার সন্তানটাকে হাফেজ বানাবে, তার সন্তানটাকে আলেম বানাবে, তার সন্তানটাকে হাফেজা বানাবে, তার সন্তানটাকে আলেমা বানাবে। এমন নিয়ত করনেওয়ালা, এমন সুন্দর সুন্দর নিয়ত করনেওয়ালা এই সন্তানটা দুনিয়াতে আসার আগে মারা গিয়েছে, দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার পর মারা গিয়েছে, নাবালক অবস্থায় মারা গিয়েছে, হাফেজ হওয়ার আগেই মারা গিয়েছে, আলেম হওয়ার আগেই মারা গিয়েছে। এই আলেমদের, এই ছেলেগুলাকে, এই মেয়েগুলাকে হাফেজা বানানোর দায়িত্ব, এই ছেলেদেরকে হাফেজ বানানোর দায়িত্ব, আলেম বানানোর দায়িত্ব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমরা তো দুনিয়ার ফান্দে পড়িয়া, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ একদিন করে মোমবাতির মতো আমাদের হায়াতটা চলেই যাচ্ছে। বরফের মতো, বরফের চাক যদি একটা রাখা হয়, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর এক ফোঁটা ফুটতে ফুটতে এই বরফটা আর বরফ থাকবে না, এটা পুরোটাই পানি হয়ে যাবে। আমাদের হায়াতটাও তো আমরা শেষ করে ফেলতেছি বাবা, বাবা আমাদের হায়াতটা তো আমরা শেষ করে ফেলতেছি। বৃদ্ধ বাবারা, আমাদের এই হায়াতটাকে, পুরো জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি। আমাদের একদিন করতে করতে আমাদের হায়াতটা চলে গেছে, আমরা কবরের জগতে চলে যাচ্ছি। আমাদের কারই বা জানা আছে যে আগামী বছর এই মেলাঘর তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে আমরা আসতে পারবো? কত মানুষ আমরা দেখেছি আমাদের এই এলাকার মধ্যে গত বছর এই মাহফিলের মধ্যে এসেছিল, কিন্তু আজকে তারা আসে নাই। কেন? কোথায় হারিয়ে গেল? তাদেরকে না আমরা 3.5 হাত মাটির নিচে দাফন করে চলে আসছি। হতে পারে আগামী বছর আমিও থাকবো না, হতে পারে আপনাদের মধ্য থেকে অনেকেই হারিয়ে যাব, কিন্তু আমাদের এই আখিরাতের জন্য আমরা কি জোগাড় করেছি? আজ করলো কুছ মুশাক্কাত
आज कर लो कुछ मुशक्कत दुनिया की मैदान में, आज कर लो कुछ मुशक्कत दुनिया की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज कियामत की मैदान में। দুনিয়ার মধ্যে আজকে যদি ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজের জন্য আমরা চলে আসি, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য যদি আমরা চলে আসি, হতে পারে ফজরের নামাজের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে সুন্দর করে দিবেন, আমাদের পরকালকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আমাদের গুনাহের জন্য শাস্তি দিতে থাকবেন, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা এই বান্দাটাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। ফেরেশতাকে তখন আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা তখন আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ আপনার এই বান্দাটা শীতের মৌসুমে আপনার ভয়ে কম্বল ছাড়িয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মসজিদের মধ্যে যাইয়া সিজদা করেছিল। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, তুমি যেহেতু এই ব্যক্তির কথাটা আমাকে স্মরণ করে দিয়েছো, এই ব্যক্তিটা বৃদ্ধ বয়সে যুবক বয়সে তার আরামের ঘুমকে হারাম করিয়া কম্বলের নিচে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে এই ব্যক্তিটা যখন নামাজের মধ্যে চলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাকে কিভাবে জাহান্নামে দিব। তাহলে দুনিয়ার মধ্যে যদি আমরা ভালোভাবে চলতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা ভালোভাবে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, দুনিয়ার মধ্যে যদি আমাদের গুনাহের জন্য আমরা নিয়মিত আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বানিয়ে দিবেন। যদি আমরা কোরআন অনুযায়ী চলি, যদি আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলি, যদি আমরা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, যেভাবে আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলেছেন, সেভাবে যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমাকে ডাকো, তুমি একবার ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমার এই একবার ডাকার কারণে 10 বার সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি যদি গুনাহ করার পর আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলার কাছে যদি আমরা তাওবা করি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা তাওবা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে maaf করে দিবেন, আমাদের দুনিয়াটাকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াটাকে সুন্দর করে দিবেন। আমি যদি পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমার দুনিয়াটাকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমার দুনিয়াটাকে সুন্দর করে দিবেন। আমি যদি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমার আখিরাতকে সুন্দর করে দিবেন। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত গ্রন্থের মধ্যে লিখেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার জিম্মাদারি যদি বলে আমাদের পরশুরামের ইউনু মহোদয় নিয়ে নিয়েছেন, তাহলে আমাদের কেমন আনন্দিত লাগবে, কেমন আনন্দ লাগবে, অনেক বেশি আনন্দ লাগবে যখন ফেনী জেলা প্রশাসক বলবে তোমার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তাহলেও আমাদের কাছে খুব আনন্দ লাগবে। ঠিক তদ্রূপ ভাবে যখন প্রধানমন্ত্রী বলবে, হ্যাঁ তোমার দায়িত্ব না আমি নিয়ে নিয়েছি, তোমার ঘর বাঁধার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তোমার সুস্থতা তোমাকে চিকিৎসা করার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তোমাকে টাকা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তোমার ছেলেটাকে চাকরি দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তাহলে কি আমাদের আর কোনো ভয় থাকে? থাকে না। ঠিক তদ্রূপ ভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন বলেছেন, বান্দা তুমি যদি ইস্তেগফার করো তাহলে তোমার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের
প্রতিনিয়ত কাজ হলো আমরা ইস্তেগফার করব। আলহামদুলিল্লাহ, এই মেলাগড় তালিমুল কোরআন মাদ্রাসায় সহি শুদ্ধভাবে ইস্তেগফার শিক্ষা দেওয়া হয়। ইস্তেগফার আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ, সবাই এখন পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমাদের হায়াতটা কবরের দিকে চলে যাচ্ছে, আমাদের হায়াতটা কবরের দিকে চলে যাচ্ছে। আমরা তো আল্লাহ তাআলার জন্য কিছুই করছি না, আখিরাতের জন্য তো কিছুই করছি না। আমরা বাজারের দিকে যাওয়ার সময় বাজার করার জন্য পকেটে টাকা নেই, বাজার করার জন্য পকেটে টাকা নেই, কিন্তু আমরা তো আমাদের হায়াতটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। কবরের জন্য আমরা কি সামান জোগাড় করেছি, কবরের জন্য কি করেছি। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি কি বেশি করে সুবহানাল্লাহ পড়ব নাকি ইস্তেগফার করব? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার কলবের মধ্যে যদি বেশি গুনাহ থাকে তাহলে তুমি ইস্তেগফার করবা। যদি তুমি সাক্ষী থাকো, তোমার কলব সাক্ষী দেয় তোমার কলবের মধ্যে বেশি গুনাহ নাই, তাহলে তুমি সুবহানাল্লাহ পড়বা। কেমন কেমন যদি আমাদের জামার মধ্যে ময়লা লাগে তখন আমরা আতর লাগাই না, তখন সাবান লাগাই। যখন আমাদের কাপড়টা ময়লা মুক্ত থাকে, পরিষ্কার থাকে, তখন আমরা আতর লাগাই। ঠিক তদরূপ ভাবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তোমার এই সুবহানাল্লাহ এটা হচ্ছে আতরের মতো, আর ইস্তেগফার হচ্ছে সাবানের মতো। তাহলে আমাদের প্রতিনিয়ত কাজ হলো দৈনিক ইস্তেগফার করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আমরা কতবার করি? যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম ছিলেন, একেবারে নিষ্পাপ ছিলেন, এই নবীও দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আমরা কতবার করছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ইস্তেগফার করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? এক নাম্বার, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ন্যায় মুষলধারে তার জন্য রহমত পাঠাবেন। 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দিয়ে সাহায্য করবেন, তোমাদেরকে জৈবিক চাহিদা দিয়ে সাহায্য করবেন, তোমাদের যৌবন আরো বাড়িয়ে দিবেন, তোমাদের শক্তি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া বানিন, সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। আমার সন্তান হয় না, আমি ইস্তেগফার পড়ি। আমার মেয়েটার সন্তান হয় না, আমি ইস্তেগফার পড়ব। আমার ছেলেটার সন্তান হয় না, আমি ইস্তেগফার পড়ব। আমার মেয়েটার স্বামীর বাড়িতে ভালো নাই, আমি ইস্তেগফার পড়ব। আমার ছেলেটা অসুস্থ, আমি ইস্তেগফার পড়ব। আমার মেয়েটা অসুস্থ, আমি ইস্তেগফার পড়ব। আমার কোমরে ব্যথা, আমি ইস্তেগফার পড়ব। আমার মাথায় ব্যথা, আমি ইস্তেগফার পড়ব। আমার ছেলেটা হাসপাতালে শুয়ে আছে, আমি ইস্তেগফার পড়ব। আমার ছেলেটা বিদেশের মধ্যে অসুস্থ, আমি ইস্তেগফার পড়ব। আমার ছেলেটা বিদেশের মধ্যে আকামা নিয়ে ঝামেলায় আছে, আমি ইস্তেগফার পড়ব। আমার ছেলেটার প্রবাসের মধ্যে ইনকাম নাই, আমি ইস্তেগফার